বাড়িতে শুটকি আনলে এই যে শুটকির মাথা এবং হাত পা যেগুলো রয়েছে এগুলো ফেলার ভুল কখনোই করবেন না, কারণ এগুলো দিয়ে অনেক ভালো একটা রেসিপি বানানো যায়। আমি তো এই ভুলটা কখনোই করি না। এই যে শুটকি যেগুলো আনছে ১ কেজির মতো শুটকি, এগুলোর একটারও মাথা এবং হাত পা আমি ফেলে দিব না। এগুলো প্রথমে ভালো করে চেটে নিয়েছি, অর্থাৎ ভালো করে পরিষ্কার করে নিয়েছি। নেওয়ার পর এগুলো হচ্ছে ধুইয়ে আমি কিছুক্ষণের জন্য রোদের মধ্যে শুকাতে দিব। এটা আমি কিছুক্ষণ রোদের মধ্যে শুকাতে দিয়েছি যাতে পানিগুলো সম্পূর্ণভাবে সরে আসে। তারপরে চুলার মধ্যে আমি প্যান দিয়ে দিয়েছি, সেখানে আগে প্রথমে শুটকির মাথাগুলো দিয়ে দিব, কারণ এগুলো কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে শুকাতে হবে চুলার মধ্যে। সেজন্য শুটকির মাথাগুলো ভেজে নেওয়ার পর এগুলো আমি এক সাইডে রেখে দিয়ে তারপর শুটকির হাত পা যেগুলো রয়েছে, অর্থাৎ শুটকির কিছু অংশ রয়েছে, এগুলো হচ্ছে আমি ভালো করে ভেজে নিব। আমি একটা শুটকির মাথা ভেঙে দেখাচ্ছি এটা কীরকম করে বাছতে হবে ওরকম। এটা হচ্ছে ভালো করে যখন মচমচে হয়ে যাবে তখন এটা আমি ব্লেন্ডার মেশিনে দিয়ে ব্লেন্ডার করে নিব। শুটকির অংশগুলো এমনভাবে ব্লেন্ডার করতে হবে যাতে এখানে দানাদার না থাকে, অর্থাৎ কোনো বালি না বাজে, এরকম একেবারে ব্লেন্ডার মানে একেবারে ব্লেন্ডার করে নিতে হবে, অর্থাৎ একেবারে আমিষ করে নিতে হবে। তারপর অবশেষে আমি কথাটা বলেই ফেলি, এগুলো এত কাহিনী করার কারণ হলো এগুলো দিয়ে মরিচ ভর্তা খেতে সেই মজা হয়। আপনারাও চাইলে এভাবে করতে পারেন। এটা হচ্ছে জিনিসটা অপচয় না করে, আমরা অপচয় রোধ করে এই ধরনের জিনিস বানিয়ে অবশ্যই খেতে পারি। খেতে কিন্তু অনেক স্বাদ হয়েছে। আপনারাও চাইলে ট্রাই করতে পারেন। আর যে গুঁড়োগুলো রয়েছে এগুলো আমি মজুতজাত করে রেখে দিব, অর্থাৎ একটা কাঁচের জারে করে রেখে দিব। প্রায় এগুলো ১ মাসের মতো ভালো থাকবে। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।